কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলার ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গতকাল দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নির্মমভাবে কাণ্ডের শিকার হয়েছেন। তিনি কি কারণে কাণ্ডের শিকার হলেন সেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেই বিষয়টি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি, আপনাকে ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনি জানেন গতকাল 4 মার্চ দুপুরের পর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে সেই বিভাগের যে বিভাগীয় প্রধান আছে আসমা সাদিয়া রুনা, উনি তার কর্মচারীর দ্বারা নৃশংসভাবে কাণ্ডের শিকার হয়েছে। এই ঘটনাটি এমন মর্মান্তিক ভাবে ঘটেছে যে গতকাল এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ, এই বিভাগের কিন্তু একটি ইফতার পার্টি ছিল, যেটি আমরা সরেজমিনে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। গতকাল ওই ডিপার্টমেন্টে পরীক্ষা চলছিল। পরীক্ষার পর যে কনফারেন্স রুমে ইফতার পার্টি হবে সেখানে কিন্তু পরীক্ষা চলমান ছিল। পরীক্ষা পরবর্তীতে কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সকল ছাত্রছাত্রীরা কিন্তু ওখানে কাজ করছিল। সে সময়ে বিভাগীয় প্রধানের যে অফিস, অর্থাৎ আসমা সাদিয়া রুনার যে অফিস রুম, সেই অফিস রুমের যে এলাকাটা ছিল সেটা কিন্তু অনেকটা নির্জন ছিল। এই সুযোগে ওই বিভাগ থেকে কিছুদিন আগে বদলি হওয়া যে এক কর্মচারী, ওনার নাম হচ্ছে ফজলুর রহমান, সে ওই শিক্ষিকার রুমে প্রবেশ করে। এবং আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো এই যে কর্মচারী ফজলুর রহমান, সে হচ্ছে এই সমাজ কল্যাণ বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই বিভাগে চাকরিরত অবস্থায় ছিল, এবং তার চাকরিটা ছিল দৈনিক হাজিরা ভিত্তিক। সে কারণে তার যে মাসিক বেতন, সে মাসিক বেতনের সে বিগত দিনের 9 মাসের বেতন পাওনা ছিল। এই পাওনার ব্যাপারে সেই শিক্ষিকার সাথে তার কিছুটা মনোমালিন্য ছিল, যে কারণে এই শিক্ষিকার দ্বারাই সে সমাজ কল্যাণ বিভাগ থেকে বদলি হয়ে যায়। এই যে বদলির ক্ষোভ, এই ক্ষোভ এবং তার 9 মাসের বকেয়া বেতন, এই দুটি ক্ষোভের দ্বারা সে কিন্তু ওই শিক্ষিকার সাথে তখন কথাবার্তা বলতে গিয়েছিল, এবং সবার ধারণা এই কথাবার্তার পরিপ্রেক্ষিতে হয়তো এমন কোনো ঘটনা ঘটে যার কারণে ওই শিক্ষিকা তার দ্বারা কাণ্ডের শিকার হয়। আরেকটি কথা বলে রাখি, সে যে শুধু শিক্ষিকাকেই করেছে এমনটা নয়, সে কিন্তু পর নিজেকেও শেষ করে দিতে চেয়েছে। এই ঘটনাটা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেভাবে জানতে পেরেছি সেটা হলো ওই বিভাগের পাশেই 4 জন আনসার সদস্য অবস্থান করছিল, এবং আগেই বলেছি যে ওই বিভাগ থেকে তাদের কনফারেন্স রুম, সেখানেও কিন্তু ছাত্ররা অবস্থান করছিল। তো হঠাৎ তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পায়, এবং তখন তারা দৌড়িয়ে যায়। দৌড়িয়ে গিয়ে দেখে যে বিভাগীয় প্রধানের রুম থেকে এই শব্দ আসছে, এবং দরজায় গিয়ে দেখে দরজা লক করা। তখন খারাপ কিছু ধারণা করে তারা তৎক্ষণাৎ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তত্ত্ব অবস্থায় মেঝের উপর পড়ে আছে সেই শিক্ষিকা আসমা সাদিয়া রুনা, এবং পাশেই ফজলুর রহমান, সে নিজেকে আঘাত করছে এবং নিজের গলায় নিজেই ছুরি চালাচ্ছে। এই অবস্থায় দেখতে পেয়ে তারা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়, এবং কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আসমা রুনা তাকে করে, এবং যে ফজলুর রহমান তাকে মুমূর্ষ অবস্থায় ভর্তি করে হাসপাতালে, এবং সে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনার পর এই শিক্ষিকার পরিবারের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা তার পরিবারে কে কে আছেন? এই যে শিক্ষিকা আসমা আক্তার রুনা, ওনার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়ারই ভেড়ামারা উপজেলায়, এবং সে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় পাশের এলাকাতেই থাকতো। এবং তার স্বামী ইমতিয়াজ সুলতান, উনি হচ্ছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন টিচার, এবং তার সংসারে 4 ছেলে মেয়ে আছেন, 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বয়স 9 বছর, ছোট ছেলের বয়স হচ্ছে 7 মাস। আচ্ছা, এই বিষয়ে পরবর্তীতে কোনো মামলা হয়েছে কিনা, বা এটা কি পর্যায়ে আছে? এই যে নিহত স্বামী ইমতিয়াজ সুলতান, উনি গতকাল কুষ্টিয়া সদর হাসপাতালের যে মর্গ, সেখান থেকে ময়নাতদন্তের পর তার স্ত্রীর সে বুঝে নাই, এবং আজ বাদ জোহর কুষ্টিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্নের পর তাকে দাফন করা হয়। এর আগে সকাল 10টার দিকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে থানা আছে, সে থানায় সে বাদী হয়ে 4 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। সেখানে 4 জনের মধ্যে হলো প্রধান আসামি ফজলুর রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের যে সহকারী রেজিস্ট্রার তাকে সহ সমাজ কল্যাণ বিভাগের আরো 2 জন সহকারী অধ্যাপককে আসামি করা হয়। তার স্ত্রী আসমা সাদিয়া রুনা এই বিভাগীয় প্রধান হওয়াতে সেই বিভাগের যে অন্য অধ্যাপকরা আছে তারা তার প্রতি ষড়যন্ত্র করছিল, এবং ইমতিয়াজ সুলতানের ধারণা এই কাণ্ডটি একটি পরিকল্পিত
কাণ্ড এবং এটার পিছনে তার বিভাগের যে অন্য টিচাররা আছে তারা জড়িত আছে, সেজন্য সে 4 জনকে আসামি করে মামলা দায়ের করে এবং পরবর্তীতে তাদের বিচার সে দাবি করে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে ঘটনাটি, এটি কিন্তু আসলে একটু জটিল ছিল বলা যায়, যে গতকাল পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে এই কাণ্ডটি আসলে কেন ঘটেছে। আজ আমরা জানতে পারলাম যে কাণ্ডের পিছনে কিন্তু রয়েছে অনেকগুলি কারণ। তো তারপরও আরো বাকি 3 জনকে সহমোট 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এটি তদন্ত চলমান আছে। পরবর্তীতে এই ঘটনাটি কোন দিকে যায় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। আপাতত বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।